আমি জেলে যাওয়ার আগে একবার একটা ফতোয়া দিয়েছিলাম, আমার কুষ্টিয়া হালসা বাড়ি জেনার ফতোয়া। এক মহিলা তার পেটে সন্তান নিয়ে এসে এক বাড়িতে এসে বলছে এটার বাবা এ। লোকজন বলছে এর বাবা এ মানে তোমার স্বামী থাকে বিদেশে, স্বামীরে বাদ দিয়ে রে বলছো তোমার বাবা এ, তোমার সন্তানের একটা কথা হলো, তার মানে এটা অবৈধ সন্তান। এক কথা বলছে না কেন? শেষ পর্যন্ত আমার কাছে এসেছে, বলে ফতোয়া দেন তো। দিলাম। কোরআন হাদিসের যা আছে জেনার বিচার, যে বিবাহিতা যদি হয় তাহলে তাদেরকে মাটির ভেতরে গেড়ে দিয়ে পাথর বা ইট মেরে তাদেরকে সঙ্গে সার করা লাগবে। এ বিধান কার? এখন এই বিধানের কথা বলা পর্যন্ত শেষ। আজকে যিনি আলোচনা করলেন উনিও মুফতি, আমিও সার্টিফিকেট ধারী মুফতি। যদি ফতোয়া দিয়ে দেই, এখন যদি গ্রামবাসী, এলাকাবাসী, মডল মাতব্বার সব মিলে কার্যকর করে ফেলে, সঙ্গে স্যার ওই মহিলার না, সঙ্গে স্যার আমারে করবে। তোর ফতোয়া পর্যন্ত শেষ। কার্যকর করতে গেলি কোন কারণে? ওই মহিলা যদি ওই সঙ্গে স্যার করে, বলেন তো সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমারে ধরে সঙ্গে স্যার করবে না? আমি শুধু ফতোয়া পর্যন্ত শেষ, কিন্তু কার্যকর করার ক্ষমতা আমার কোনো আছে? আমার পেছনে কোনো ব্যাকআপ আছে? কোনো শক্তি আছে? আমরা তো এইটার জন্য ইসলামের কথা বলছি। আজ যদি আমরা সেই 54 বছর আগে ইসলামের হাতে দেশটা তুলে দিতে পারতাম, আল্লাহর কসম এই দেশে আসিয়ার মতো মেয়ে ধর্ষিতা হতো না। যতই ঠিক বলেন না বলেন, কিয়ামত পর্যন্ত এই দেশে রব বলে টিকে থাকা সম্ভব হবে না। আপনাকেও শহীদ আব্দুল কাদের মোল্লার মতো বিনা অপরাধে জীবন দেওয়া লাগতে পারে, শহীদ মীর কাশেম আলীর মতো, শহীদ মতিয়ার রহমান নিজামের মতো, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো বিনা কারণে আপনাকেও জীবন দেওয়া লাগতে পারে। আপনি টিকে থাকতে পারবেন না। এই টিকে থাকার জন্য এই পরিবেশগুলো দরকার। এমন একটা বাংলাদেশ আমরা বানাতে চাচ্ছি, যে বাংলাদেশে আপনি টিকে থাকতে পারবেন। রব্বুন আল্লাহ বলার পর রব্বুল আলামিনের জন্য গ্যারান্টি দিয়েছেন শব্দের প্রথমেই, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। এই পৃথিবীতে যে মানুষগুলো বলতে পারে আমার রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকতে পারে। এবার একটা নতুন কথা বলছি, আলেমরা খেয়াল করবেন। এই দুনিয়াতে 3টা কারণে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, মাস্ট বি দুনিয়াতে তাকে আমার আল্লাহ কমপক্ষে 70টা সুখের মুখ দেখাবেই। কয়টা কারণে? আরো জোরে বলেন। এই তথ্যটা আছে সূরা আলাম নাসরা 5 এবং 6 নম্বর আয়াতে। আপনি হয়তো এভাবে এতদিন ভাবেননি, এবার চিন্তা ভাবনা করে পড়বেন। ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আপনি এখানে মা এই শব্দের পরেই দেখবেন উসরা, এর আগে দেখবেন আলিফ লাম। যেহেতু আলেম ওলামা আছে, এখানে আলিফ লাম নির্দিষ্ট করার জন্য মারিফা বলা হয়। আল্লাহ উসরুন শব্দ দেওয়ার আগে দিলেন আলিফ লাম, এর আগে মা লাগিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন। আবার এক আয়াত 2 বার রিপিট করলেন। অবশ্যই কষ্টের পরে সুখ। সুখ বলতে গিয়ে আল্লাহ মারিফা করেন নাই, এটা নাকেরা, অনির্দিষ্ট। তাফসিরে মুফাসসিরিন ইকরাম আপনি দেখবেন ফি জিলালিল কোরআন এটা বেশি পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন ব্যাখ্যায়, টিকার ভেতরে আছে। আমি এর আগে এভাবে ভাবি নাই, আমি এর আগে বারবার পড়েছিলাম, কিন্তু এবার দেখি না, নতুন একটা বিষয় আল্লাহ আমারে জানাতে চাই। দুনিয়াতে যদি সত্যি কেউ একটা কষ্ট সহ্য করে, এরপরে নাকেরা অনির্দিষ্ট হাজার হাজার সুখ আপনার জন্য আল্লাহ অপেক্ষা করাচ্ছে। কিন্তু কষ্টটা হওয়া লাগবে 3টা কারণে। হাসিনা সহ যারা পালিয়ে গেছে তারাও কিন্তু কষ্ট পেয়েছে। কি কথা বলছে না কেন? এত কিছু সাজানো গোছানো বাগান রেখে যারা চলে গেল, তারা কষ্ট পায়নি? পাইছে। মানে আপনি একটা বাড়ি ছেড়ে যেতে চান না, আর ভূমি প্রতিমন্ত্রী 620টা বাড়ি ছেড়ে চলে গেছে।
তার কষ্ট হয়নি? কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্টের পরে আল্লাহ সুখ দেবে এ কথা কোরআনে নেই। কষ্ট হওয়া লাগবে কয়টা কারণে? আরো জোরে বলেন আর একবার। আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। আপনার দুনিয়াতে যদি কষ্ট হয় আল্লাহর জন্যে, রাসূলের জন্যে আর মানবতার জন্যে, এই তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, যেহেতু উসরুন এর আগে আলিফ লাম মা, একটা কষ্টের সাথে সাথে ইসরা, আল্লাহ আপনাকে কমপক্ষে ৭০টা সুখ দুনিয়ার জীবনে দেখাবে। এটা আজ বাস্তব প্রমাণ। আগস্টের ৫ তারিখের আগে যারা ইসলামের জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য একটা একটা করে কষ্ট সহ্য করেছে, তাদের সুখের দুয়ার গুলো আল্লাহ এখন সব উন্মুক্ত করে দিয়েছে, আরো দেবে। কিন্তু যারা অবৈধভাবে একটা সুখ ভোগ করেছেন, এই এদিকে তাকান, একটা সুখ যারা অবৈধভাবে ভোগ করেছেন, আল্লাহর কসম এই একটা সুখ অবৈধভাবে ভোগ করার কারণে ৭০টা অপমান আপনার সামনে রেডি হয়ে আছে। এই ১৫.৫ বছরে যারা এমপি ছিলেন, আপনি নিজেও জানতেন যেটা এমপি না, এই আর কি। কিন্তু এমপি হয়ে অবৈধ সুখ আপনিও নিয়েছেন। এমপি হওয়ার পর একটা সুখ লাগে না? একটা আনন্দ লাগে না? এই আনন্দটা, এই সুখটা কি বৈধ ছিল না?